একটা গাড়ি থেকে আমার থেকে 250 টাকা করে নিত। এখানে কি মানে জোর করে এগুলো দখল করে আমাদেরকে মেরে বের করে দিছি, আমরা বের হয়ে গেছি। প্রতি মাসে 32 লক্ষ টাকা হাতে এনে শ্রমিক থেকে। কালিয়ালমের নির্যাতন আমরা আর চাই না। দক্ষিণ চট্টগ্রামের সাথে নগরমুখী যোগাযোগের গুরুত্বপূর্ণ স্থান নতুন বীজ এলাকা। প্রতিদিন 15 থেকে 20,000 মানুষ চলাচল করে এই পথে। নগরমুখী এসব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর পছন্দের বাহন ম্যাক্সিমা বা সিএনজি চালিত অটোরিকশা। অভিযোগ আছে প্রতিদিন এই পথে চাঁদা তোলা হয় লাখ লাখ টাকা। তবে কে তুলে এই টাকা? আজ জানবো ও জানাবো দৈনিক আজাদীর অনুসন্ধানীমূলক আয়োজনে। আমরা অনেক বয়স ছিলাম তখন। সিদ্দিকুর রহমান নতুন বীজ এলাকায় কিছুদিন আগে সিএনজি অটোরিকশা চালক হিসাবে বেশ পরিচিত ছিলেন। আমাদের কাছ থেকে একটা আপেল খেয়ে ফেলতে এসে যদি ভাই আপেল খাই না ভাই দোকান তুলে দেবো, কারণ আমরা রাস্তার উপর দোকানদারি করে আমাদের পাশে কেউ নেই। আমরা গরিব, আমাদের প্রতিবাদ করার মতো আমাদের পাশে কেউ নেই। ওই জন্য আমরা প্রতিবাদও করতে পারতাম না। এখানে এদের মানে হয়রানিগুলো সহ্য করে দোকানদারি করতে হতো। পেশা বদলে ফেললেও তিক্ত অভিজ্ঞতার কথা ভোলেননি। অটোরিকশা চালাতে গিয়ে কত ধাপে চাঁদা নিত তা স্পষ্ট করেছেন তিনি। চাঁদা দিতে না পারায় এ এলাকায় মারধরের শিকার হওয়া নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রতিকার তো দূরের কথা, প্রতিবাদ করাও ছিল অপরাধ। একজন সিদ্দিকুর রহমানই নয়, এমন নির্যাতন ও মামলা শিকার হয়েছেন অনেকে। সিদ্দিকুর রহমান পেশা বদলালেও বদলাতে পারেননি অধিকাংশ অটোরিকশা চালক। বাধ্য হয়ে চাঁদা দিয়েই যাচ্ছেন। কোনো কারণে হুমকি, নির্যাতন ও মামলার ভয়ে অনেকেই মুখ খুলতে চাইতেন না। চাঁদা নিত একটা গাড়ি থেকে আমার থেকে 250 টাকা করে নিত। মানে ওই নিউ মার্কেট নিত 30 টাকা, কোতালি নিত 100 টাকা, বিরিশন নিত 80 টাকার মতন। তো এরকম করে আমরা এই কারো কাছে চাঁদা নিচে আমরা কোনো জবস্তি কিছু করে পারি না ওর সাথে। মানে চাঁদার বিপক্ষে কথা বলছে, আমাদেরকে মামলা হিসেবে মারছে, হরানি করছে, আমরা কিছু বলতে পারি নাই। আমরা তারপরে সরকারের কাছে গেছি, সরকার আমাদেরকে প্রশাসনের কাছে, প্রশাসন আমাদেরকে দাম দেয় নাই। এখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, আমাদের ছাত্র ভাইয়ের আছে, ওরা বলছে যে চাঁদাবাজি করবে তার বিপক্ষে নেবেন, আমরা আছি। সড়কে চাঁদাবাজির কারণে সিএনজি অটোরিকশা চালকরা যেমন অতিষ্ঠ, তেমন অতিষ্ঠ সাধারণ যাত্রীরা। অনুসন্ধান বলছে চট্টগ্রাম নগরীর নতুন বীজ এলাকায় 17 নম্বর রুটে অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। অটোরিকশা থেকে প্রতিদিন 10 থেকে সর্বোচ্চ প্রতি গাড়িতে 260 টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হতো। তবে কার নিয়ন্ত্রণে এসব চাঁদাবাজি চলত? কে প্রভাবশালী? জানে আলম। তথ্য রয়েছে এই এলাকায় ত্রাস জানে আলম আওয়ামী লীগের মদতপুষ্ট। চট্টগ্রামে প্রভাবশালী দুই নেতা ছত্রছায়ায় 15 বছর ধরে পথ বাগিয়ে নিয়েছেন। চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম হকার্স লীগের সদস্য পদক। চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন করে পত্রিকা, টেলিভিশনে একাধিকবার এসেছেন আলোচনায়, হয়েছে মামলাও। কিন্তু তারপরও দমেনি জানে আলমের দৌরত্ব। তার বিরুদ্ধে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন, লুটপাট এবং ভূমি দস্যুত্বের অভিযোগ রয়েছে। নগরীর বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। চাঁদগাঁ থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও সে। চড়েন দামি প্রাইভেট কারে। নগরীর বাকুলিয়া এলাকায় জবরদখল করে নিজ নামে করে নিয়েছেন একাধিক জমি। এখানে কি মানে জোর করে এগুলো দখল করে আমাদেরকে মেরে বের করে দিছি, আমরা বের হয়ে গেছি। এরপরে এখানে টাকা পয়সা না ছিল, আর এগুলো সবগুলো লুটপাট করছে। নাসির মতো সবাই কিন্তু মুখবান্ধার ছিল। পরের দিন যখন দিনে আমি আবার আসছি, তখন ওনার ওই জয়নাল সহ ওরা মানে আমি সবাইকে তো আসিনি না, ওরা 2-1 আমাকে কিনে নিয়ে দূরে নিয়েছে। এ জানে আলম আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও প্রশাসনের সাথে সখ্যতা করে নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। একটি পরিসংখ্যানে নজর দিতে চাই। অনুসন্ধান বলছে সরকার পতনের আগে নগরীর নিউ মার্কেট থেকে নতুন বীজ এলাকা রুটে চলাচলরত ম্যাক্সিমা অটো টেম্পো থেকে দৈনিক 250 টাকা চাঁদা আদায় করা হয়। সেখানে পুরো এলাকায় 500 সিএনজি অটোরিকশা থাকে। সেই হিসাবে দিনে মোট চাঁদা উঠে 1.5 লাখ টাকা। মাস শেষে এর পরিমাণ প্রায় 40 লাখ টাকা। এতদিন নির্যাতন, হামলা মামলার শিকার ম্যাক্সিমা অটো টেম্পো চালকরা সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন। আর বেশি অত্যাচার করে, কিন্তু জানি আলামত পাইমতে আর হুমকি দিতে জানি আলমর ফুয়া গিয়া জুয়েল বলি না আমার উগ্র ফুয়া এবার সব বিষয় আই যায় জনাল জনাইলে তো আর ফুয়া লড়ে
রাব্বিরে আর বাবলুরে ফোন করি আর দেয় আর অত্যাচার করিবা হালিও হয় দাগতে আর দোয়ানো তাই লুটপাট করিবা আর ফলর মারি ফেলাইব। জালি আলমের নির্যাতন আমরা আর চাই না। এরকম জালি আলমের নির্যাতনের জ্বালায় আমরা অতুক্ত হয়ে গেছি, আমরা মায়ের পর্যন্ত খাচ্ছি। তারপরে উনি হামলা মামলা দিচ্ছে, আমরা শ্রমিক না, আমরা সন্ত্রাস। তা আপনারা দেখেন আমরা শ্রমিক না, সন্ত্রাস। এখন বউ বাচ্চা নিয়ে আমাদেরকে চলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি কোনো চাঁদাবাসও না, কোনো সন্ত্রাসও না, আমি একটা শ্রমিক, আমি ড্রাইভার গাড়ি চালানোর শ্রমিক। এখন ওর অত্যাচার আমরা যখন অদুচ্চ হয়ে গেছি, চাঁদাবাজি এখান থেকে 220 টাকা করে আমাদের থেকে চাঁদা দিচ্ছে। 220 টাকা এখন আমাদের থেকে চাঁদা দিতে হচ্ছে না, ওই 220 টাকা আমরা বেতন হিসেবে নিয়ে বউ বাচ্চা নিয়ে ড্রাইভার নিয়ে চলতেছি। এর মধ্যে জানিলাম আমাদেরকে কি অথবা কি থানার থেকে দিচ্ছে মামলাটা, এখন আমরা মামলার মালিক হয়ে যাচ্ছি। আমরা কোনো চুরও না, ডাকাতও না, চাঁদাবাজও না, কোনো কিছু না। উনি এখান থেকে লাইন থেকে প্রতি মাসে 35 লক্ষ টাকা হাতে এনে শ্রমিক থেকে, এগুলো একটা কল্যাণ ফাউন্ডেশন আছে। এখানে আপনার শ্রমিকের 30 থেকে 20 টাকা করে টাকা ফান্ডে জমা হয়, ডেলি 6 থেকে 7,000 টাকা। এই 12 বছর এই টাকার হিসাব দেওয়া নেই। আর যেটা আপনার ওয়াবিল বলতো, এই ওয়াবিলের কাগজটা দেওয়া নেই, না দেওয়াতে আমরা কথা বলছি শ্রমিকরা, কথা বলাতে ও বিভিন্নভাবে আমাদেরকে মানবতাম্র দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা যখন লাইন ট্রেনে কথা বলছি, ভাই দেখেন গাড়ি বেড়ে গেছে, এখানে আগে ছিল 150 গাড়ি, আগে লাইন টাকা ছিল 70 টাকা টোটাল, এখন আপনার 250 টাকা লাইন টাকা। এই টাকাগুলো আমরা কীভাবে দেবো? জানে আলম এলাকায় আধিপত্য বিস্তার করতে গড়ে তুলেছেন একাধিক কিশোর গ্যাং। তার বিরুদ্ধে কথা বললেই শ্রমিকদের উপর চলে নির্যাতন। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার জানে আলমকে কল করা হলে তিনি কলটি রিসিভ করেননি। পরিবহন সেক্টরে এমন রমরমা চাঁদাবাজি চললেও কিছুই জানেন না নগর ট্রাফিক বিভাগ। এই যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজি একটা পক্ষ ক্ষতিগ্রস্ত, মানে সে চাঁদা দিবে না, দেয় না বলেই তারা ধর্ষণের শিকার হয়, হুমকির শিকার হয়। এই বিষয়গুলি তো থানাতে কেউ রিপোর্ট করে বলেও আমার জানা নেই আর কি, আমার করেছি কিনা তাও জানি না। আর এই বিষয়গুলি আসলে থানাতে যাওয়ার কথা, থানাতেও যায় না, আমাদের কাছেও আসে না, মিডিয়ার রিপোর্ট হয় প্রায় দিকে। তবে এত অভিযোগের প্রেক্ষিতেও কেন শাস্তির আওতায় আসছেন না, তাই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে এই রুটে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে মরিয়া হয়ে উঠেছে জানে আলম সহ আরও কয়েকটি চক্র। এই বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট থানা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। অন্যদিকে জানে আলমের মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হওয়া শত শত চালকের আশা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে এইসব মামলা থেকে রেহাই পাবেন তারা। এ রুটে নতুন করে আর কোনো চক্র যাতে চাঁদাবাজি করতে না পারে সেজন্য প্রশাসনিক মনিটরিং সেল গঠনের দাবিও তাদের। দর্শক, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পরামর্শ থাকলে জানতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে, যোগাযোগ করতে পারেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। আপনার দেওয়া তথ্যে সমাজের চারপাশে থাকা অন্যায় ও অসঙ্গতি তুলে ধরবে টিম আজাদী।